বন্ধুরা গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তাড়াতাড়ি কাজকর্মগুলো শেষ করে ফেলছি। সকাল সকাল যদি কাজকর্মগুলো তাড়াতাড়ি করে শেষ করে ফেলা যায় তাহলে কিন্তু বিকেলবেলাটা অনেকটাই সময় পাওয়া যায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাড়ির সমস্ত কাজকর্মগুলো কিছু কিছু শেষ করে নিয়েছি। তারপরে সকালবেলা জল খাওয়াটা বানানোর জন্য চলে এসেছি। তো আজকে একটু ডিম পাউরুটি বানাবো, চটজলদি বানানো যায় এমন কোনো সকালে জল খাবারগুলো হাতের কাছে যেগুলো ছিল সেগুলোই বানিয়ে নিচ্ছি। তো এটা বানিয়ে নিয়ে আর বাদবাকি কাজকর্মগুলো তাড়াতাড়ি শেষ করে নিয়ে আজকে বিকেলে ভাবছি একটু পিঠে বানাবো, কারণ শীতকাল তো প্রায় যেতেই চলেছে। তো এখন নলেন গুড় একটু ঘরে আছে, তো সেটা দিয়েই ভাবছি পিঠে বানাবো। শীতকালে পিঠে একটু বেশি করে না খেলে ভালো লাগে না ঠিক। শীতকাল মানেই পিঠে পুলির উৎসব চারিদিকে লেগেই থাকে। তো সেই জন্য ভাবছিলাম আজকে একটু পিঠে বানাবো। সকালে জল খাওয়াটা খাওয়া হয়ে গেছে, এবার একটু ঘর দোরটা ভালো করে গুছিয়ে নেব। বিছানাটা গুছিয়ে জামা কাপড়গুলো যেগুলো সব এলোমেলো হয়ে আছে ওগুলোকে ঠিক করে সমস্ত জায়গায় রেখে দেব। সকালবেলা করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এই সমস্ত কাজকর্মগুলো শেষ করে নিচ্ছি। ছেলেও ঘুম থেকে অনেকক্ষণ হলো উঠে পড়েছে। বিছানাটা একটু তুলে ভালো করে ঝেড়ে আবার ওটাকে পাতিয়ে দেব, কারণ সকালবেলা করে প্রত্যেক দিন যদিও বা না ঝাড়ি, বিকেলবেলা করে প্রত্যেক দিন বিছানার চাদরটা তুলে ভালো করে বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসি, কারণ ধুলোবালি সারাদিনে হয়। তো সেই জন্য বিছানা চাদরটাকে আজকে ভালো করে একটু ঝেড়ে নিলাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ছেলের উপরে বসে বিস্কিট খাচ্ছিল, তো কুঁড়োগুলো ফেলেছে, সেগুলো ঝেড়ে না দিলে আবার পিঁপড়ে হয়ে যাবে, তো সেই জন্য একটু ঝেড়ে নিলাম। এই যে জানলা দরজাগুলো লাগিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে পাশে একটা কাজ হচ্ছে, তো প্রচুর ধুলো আসছে, তো সেই জন্য জানলাটা লাগিয়ে দিয়েছি, পরে একটু খুলে দেব। এবার ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নেব। বাদবাকি জায়গাগুলো আমি ঝাঁট দিয়ে দিয়েছিলাম সকালেই, আর ছেলে যেহেতু এখানে ঘুমিয়েছিল সেই এই ঘরটাই শুধু বাকি থেকে গেছে। তো এই ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে একটু মুছে নেব, তারপরে আর অন্যান্য সমস্ত কাজকর্মগুলো করব। যতই সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কেন প্রত্যেক দিনের কাজ যেন আর শেষই হতে চায় না। মনে হয় যেন সময়টা যদি একটু বেশি থাকতো তাহলে আরও কিছু এক্সট্রা কাজ করে নিতে পারতাম। এখন যেহেতু বেলাটা একটু বড় হচ্ছে তবুও কাজ করে সামাল দেওয়া যায়, কিন্তু শীতের বেলায় তো একেবারেই কাজকর্ম করে পেরে ওঠা যেত না। সে দুপুরে খাবার খেতে না খেতেই সন্ধে হয়ে যেত। সমস্ত কিছু ঘরের দেখবেন জিনিসপত্র পরিপাটি করে থাকলে বেশ ভালো লাগে দেখতে, মনের দিক থেকেও বেশ শান্তি পাওয়া যায় ঘরের মধ্যে ঢুকলে, যে না আমার সমস্ত জিনিসপত্র একেবারে গোছানো পরিপাটি হয়ে আছে। এই যে ঘরটা একটু মুছে নিচ্ছি, তারপরে আর বাদ বাকি কাজকর্মগুলো করব। সকালবেলা স্নানটা একেবারে সেরে নিয়েছি, জল খাবারটা বানানোর পর স্নানটা সেরে নিয়েছিলাম। এবার ঘরটা মুছে নিয়ে এবার যাব ঠাকুর পুজো দিতে। এভাবেই প্রত্যেক দিন আমি আমার নিজের মতো করে কাজগুলো করে নিতে থাকি। কাজের কোনো নিয়ম বা বাঁধা ধরা নেই যে এই সময়ে কাজটা করতে হবে। কিছু কিছু কাজ আছে যে সময় অনুযায়ী করতে হয়, কিন্তু আর বাদবাকি কাজগুলো আমি যখন যেমন পারি আমার নিজের সুবিধের মতো করে নেওয়ার চেষ্টা করি। তো ঠাকুর পুজো দিতে যাওয়ার আগে দেখি যে গাছগুলোর গোড়া একেবারে শুকিয়ে গেছে, তো ভাবলাম একটু জল দিয়ে যাই, তারপরে না হয় ছাদে যাব। এরপরে দুপুরে রান্না বান্না আছে, অনেক কাজকর্ম আছে। তো এখন প্রায় 10টা মতো বাজে।
কাজকর্মগুলো শেষ করে নিয়ে তারপরে আমি নিজের জন্য কিছুটা সময় যদি থাকে সেগুলো নিজের জন্য কিছুটা, নিজের জন্য ঠিক না, মানে টুকটাক কাজকর্ম, যেমন কোথাও যদি কোনো গাছ লাগানোর থাকে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি কিছুটা বানিয়েছি, মাটির ভাঁড়ে কয়েকটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি, ওগুলোকে কালার করে বেশ সুন্দর লাগছে দেখতে। এই সবই বাইরে অযথা টাইম ওয়েস্ট না করে, অযথা কারোর সঙ্গে গল্প গুজব না করে যদি এসব কাজ করে নিজের সময়টা কাটানো যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। অন্যান্য চিন্তাভাবনাগুলো যেমন মাথা থেকে চলে যায়, সেই রকম নিজেকে অনেকটা হালকাও মনে হয়। নিজেকে সময় দেওয়া, কিছু করা, সেগুলো করলে নিজের মনটাও যেরকম ভালো থাকে সেরকম নিজের প্রতি অনেকটা যত্নশীল এবং দায়িত্ববানও হওয়া যায়। তো এই যে ছাদে চলে এসেছি, ফুল তুলে নিচ্ছি ঠাকুর পুজো দেওয়ার জন্য। বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আমার ভিডিওতে। আর আমার ব্লগ যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি অনেকটা মোটিভেট হব আবার নতুন ভালো ভিডিও বানানোর জন্য। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। তো এখন বিকেলবেলা চলে এসেছি, বলেছিলাম আমি যে আজকে একটু পিঠে বানাবো, তো সুজির পুলি পিঠে বানাবো, সেজন্য নারকেল কোড়া নিয়ে নিয়েছি, সুজিও নিয়ে নিয়েছি। এখন একটু গরম জল বসিয়েছি, তার মধ্যে দিয়েছি নুন আর 1 চামচ ঘি। এবার জলটা ফুটে উঠলে ওর মধ্যে আমি সুজিগুলো দিয়ে দেব। সুজিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে সুজিটাকে জলের মধ্যে একেবারে ময়দার মতো মাখিয়ে নেব, তাহলে পিঠেটা নরম হবে এবং খেতেও ভীষণ ভালো হবে। তো এইভাবেই একবারে শুকনো শুকনো করে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। নারকেল কোড়া দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, এবার দিয়ে দেবো খেজুরের গুড়, দিয়ে এবার 5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে তাহলে রেডি হয়ে যাবে নারকেলের পুরটা। কারণ পিঠের মধ্যে দেব তো বেশিক্ষণ ভাজার দরকার নেই। এদিকে আমার সুজিটাও ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে ওটাকে একটু মাখিয়ে নিয়েছি মিহি করে একেবারে। তারপর এইভাবে ছোট ছোট বলের মতো করে যেভাবে পুলি পিঠে বানানো হয় সেভাবে পুর দিয়ে পিঠেগুলোকে সুন্দর করে মুড়ে নেব। পিঠে কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু বানাতে প্রচুর টাইম লাগে। যে কোনো জিনিস খেতে ভালো লাগলে সেটার পেছনে অনেকটাই পরিশ্রম করতে হয়। তো সেই জন্য এখন প্রায় সন্ধে হতে যাচ্ছে। এইভাবে পিঠেগুলোকে মুড়ে নিচ্ছি আর মুখটা বন্ধ করে দেব ভালো করে, যাতে দুধের মধ্যে দিলে এটা ফেটে না যায়। ছোটবেলায় যখন ছিলাম তখন বাড়িতে যখন পিঠে বানানো হতো তখন আমাদের উপর দায়িত্ব পড়তো এই পিঠেগুলো মোড়ার জন্য। সেই জন্য এটার আমার অভ্যেস আছে পিঠে মোড়ার। কারণ আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, অনেকজনের পিঠে যখন বানানো হতো তখন অনেকটাই বানানো হতো। তো সেই জন্য মা কাকিমারা কী করতেন, আমাদের উপর মানে বাড়ির ভাই বোনদের উপর দায়িত্ব দেওয়া হতো যে পিঠেগুলোকে মোড়ার জন্য। পিঠেগুলো মোড়া আমার হয়ে গেছে, এইভাবে বাদবাকিগুলো আমি করে নেব। সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে দুধ দিয়ে দেব পরিমাণ মতো। দুধটাকে ভালো করে একেবারে জাল দিয়ে নেব। দুধটা একটু ঘন হয়ে গেলে ওর মধ্যে 2-3টে এলাচ ফাটিয়ে দিয়ে দেব। দুধটা ঘন হয়ে এসছে, এবার ওর মধ্যে আমি পিঠেগুলোকে দিয়ে দেব। এই সময় ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়ামে রেখে পিঠেগুলো দিয়ে দেব।
চালের পিঠে যদি হতো তাহলে একটু আগের থেকে ভাপিয়ে নিতে হতো, যেহেতু সুজির পিঠে তো সেই জন্য আগের থেকে ভাপানোর দরকার নেই। এইভাবে আমি একটু 3-4 মিনিট ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দেব গুড়। আপনারা যে যেমন চিনি খেতে পছন্দ, মিষ্টি খেতে পছন্দ করেন ওইভাবেই দেবেন। তারপরে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। তো এই যে দেখুন পিঠে রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে একবার অবশ্যই বাড়িতে সুজির পিঠে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বানাতেও যে তেমন বেশি সময় লাগে তা নয়, সমস্ত কিছু উপকরণ থাকলে খুব সহজেই এটা ঘরে বানিয়ে নেওয়া যায়। শীতকালে এসব পিঠেপুলি একটু না খেলে যেন শীতকালের কোনো গুরুত্বই থাকে না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।